মেষ রাশির ওপর দিয়ে সাড়ে সাতির প্রভাব প্রতিটা চ্যানেল খুললে দেখতে পাবেন, মোবাইলে স্ক্রিনে দেখতে পাবেন, সবসময় কিছু না কিছু আসতেই আরম্ভ করেছে। তো প্রথমে বলি যে সাড়ে সাতি চললে পরে কিছু ব্লকেজ থাকবে, কিছু হওয়া জিনিসগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, অর্থনৈতিক ব্লকেজ মাঝে মধ্যে দেখা দেবে। আমি এগুলো বারবার করে বলেছি। তো এটা একটা পার্ট, যে কারণে মনে হতে পারে যে সাড়ে সাতি আমার চলছে। হয়তো এই পার্টটা আপনার আজ থেকে 2 বছর আগেও লাইফে গেছে, কিন্তু সাড়ে সাতি তো ছিল না, তার জন্য ভয়টা এত ছিল না। এখন ভয়ে ভয়ে কাজটা করতে হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এইটুকুনি। আর দ্বিতীয় হচ্ছে যে সিংহ রাশির ওপর দিয়ে একটা ধাইয়া নামে একটা ওয়ার্ড আছে না, যেটা আপনারা এই মুহূর্তে খুব জড়িত হয়ে গেছেন, যেটা হচ্ছে বিপদ নক্ষত্রের উপর দিয়ে যখন শনি প্রস্থান করে। আমি বারবার করে বলি, যেমন মিনের ওপর দিয়ে শনি যখন যায়, তখন এটা লাস্ট 3 তারিখেও বলেছিলাম যে আমরা ভয়ে ভয়ে বেশ কিছু জিনিস দেখতে পারি। হলো তো? হ্যাঁ, এবং 3 তারিখে আমি এটাও বলেছিলাম যে 29 তারিখে শনি ঢুকবে এবং তার আগে দেখুন কি হয়। তো 28 তারিখ অটোমেটিক মায়ানমারের, থাইল্যান্ডের ব্যাপার, কালকেও তো রাতে জাপানে কালকেও হয়েছে। আমি সেটাই বলছি, এক্স্যাক্টলি জাপানে ভয়াবহ ভূমিকম্প। আমার 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 র্যাডারে যদি বলো আরো 2টো জায়গা আছে, একটা হচ্ছে মেক্সিকো আর একটা হচ্ছে তুর্কি। তো এই 2টো জায়গার এখানে হওয়ার সম্ভাবনা, এখানেও আজকের প্রোগ্রামটা মনে রাখলাম, তাহলে হয়তো এই ফুটেজটাও পরে দেখাতে হবে। একদম এই 2টো জায়গার উপরেও কিন্তু সাংঘাতিকভাবে একটা ঝড় আসতে চলেছে। আর যদি ইন্ডিয়ার মধ্যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো জায়গা থাকে, সেটা অবশ্যই কেরল। আচ্ছা, কেমন এটা এখনো পর্যন্ত আমার মানে চলছে, প্রেডিকশন চলছে, আমি হয়তো আগামী দিন বলবো। এবার এটা গেল এই 3টে জায়গাকে নিয়ে বলা। এবার যাই হোক, 28 তারিখে যেটা ঘটে গেছে সেটা অবশ্যই খুব দুঃখজনক, বহু মানুষের মৃত্যু হয়েছে। বাকি রইল যে যদি সাড়ে সাত মানে মেষ রাশির ওপর দিয়ে যে শনির একটা গোচর আমাদের যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেই জায়গাটা থেকে আমাদের কিছু ব্লকেজ, সাংসারিক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স। আমার মনে হয় সব থেকে বড় জিনিস হচ্ছে কথা কম বলা, এবং সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর হয়, আর সবকটা উত্তর মনে হয় না পৃথিবীতে সব জায়গায় দেওয়া সম্ভব হয়। তো এইটা ভেবে যদি খানিকটা দিন কাটানো যায়, আমার মনে হয় শান্তিতে থাকা যেতে পারে। মানে নিজেকে নিয়ে ভাবা দরকার, একদম হট করে মুখ না খুলে। একদম, এটা কিন্তু সাজেশনে তা মাথায় রাখবেন শ্রীদেবের, হঠাৎ করে কোনো জায়গায় মুখ খুলবেন না, নিজে ভাবুন, চিন্তা করুন, তারপর একদম উত্তর দেওয়ার প্রচুর টাইম থাকে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে পরিস্থিতি কি রকম হচ্ছে আপনি জানেন, আপনার অনুকূলে তো নয় যে আপনাকে লোকে বাহবা দেবে এই টাইমটাতে। প্রতিকূলে আপনি সত্যি কথা বললেও তাতেও আপনার দোষ হবে, তার থেকে ভালো কথা না বলা। এবং আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন যে লোকগুলো আপনারই পিঠ চাপড়াতো সাড়ে সাতি লাগার আগে, এখন সাড়ে সাতি আসার সাথে সাথে তাদের টার্ন হওয়া স্টার্ট হয়ে গেছে, তারা পিঠ দেখাতে আরম্ভ করেছে। তো এটা লার্নিং টাইম আপনার লাইফে। তো এটা এইরকম টাইম আপনার লাইফে আগামী দিন আরও বাড়তে চলেছে। এটা কি মেষের জন্য বলছে? হ্যাঁ, অবশ্যই। তো সেই জায়গাটাকে দেখুন, এবং আমার মনে হয় যে প্রকৃতভাবে আপনি যাকে এতদিন বন্ধু মনে করতেন, আলটিমেটলি সে বন্ধু নয়। এটা আপনাকে বাড়িতে প্রত্যেকে বলেছিল, কিন্তু আপনি বিশ্বাস করেননি। আজকের ডেটে আপনাকে গ্রহের মধ্যে একজনই রাজা আছেন, যার নাম শনি দেবতা। সে আপনার লাইফে এগুলো করিয়ে দেখাবে যে তোকে বাড়ির লোক এতদিন ধরে বলেছিল এই ছেলেটা তোর লাইফে শুভ নয়, বা এই আত্মীয় তোর জন্য ভালো চায় না কখনো, এই মুখে অনেক কিছু তোর জন্য বলতে পারে, এর মনে আসলে কাদা লেপা আছে, এই ওয়ার্ডগুলো ইউজ করেছে আপনাকে বাড়িতে। তারপরেও আপনি তাকে বেশি প্রাধান্য দিয়েছেন লাইফে। আজকের ডেটে গিয়ে আপনি দেখতে পাবেন সেই লোকটাই আপনার পেছনে, যে আপনার আত্মীয়, সেই হয়তো আপনার পেছনে আপনার জন্য ষড়যন্ত্র করছে। বেশ, একদম। এবং দামি কথা বলছি, এবং আপনার লাইফে এটাই ভবিতব্য, এটাই হতে পারে, এটাই হচ্ছে। দরকার হলে আজকে ফোন নিও না, আজকে আলোচনাটা যেমন হচ্ছে তাই থাকুক, ঠিক আছে? আজকে ফোন নেওয়ার দরকারই নেই। এবারে যখন নেক্সট টাইম যখন চলছে, এটা চলতে 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 আপনার লাইফে যখন দেখতে পাবেন যে কোথাও না কোথাও মনে হচ্ছে যে পরিস্থিতি, পরিবেশ আপনার প্রতিকূলে আস্তে আস্তে চলেই এসেছে, আপনি দেখবেন যে একের অধিক লোক আপনার এগেনস্টে কিছু বার্তা দিচ্ছে, যেগুলো হয়তো একটা কোল্ড ওয়ার চলছে আপনার এগেনস্টে। আপনি দেখবেন, আপনি বুঝবেন, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। মারাত্মক কর্মক্ষেত্রে হতে একদম, এবং কর্মের ক্ষেত্রেই বলছি। এবং সেই জায়গাতে আপনি দেখবেন যে আপনাকে বাড়ির লোক বলেছিল, এর আগেও অনেকবার সাবধান করেছে যে এই আত্মীয়র থেকে কিন্তু এইটাই প্রাপ্তি, এর আগেও হয়তো তুই এর কাছ থেকে তাই পেয়েছিস। এই মুখে তোকে অনেক সাধুবাদ জানাবে, অনেক ভালো কথা বলবে, লোকের সামনে তোর প্রশংসা করবে, মন থেকে আলটিমেটলি। সেটা বিজনেস সেক্টরে কি হবে? আমরা ধরো কোনো একটা ফোরামে অনেক মানুষ একসঙ্গে ব্যবসা করে, তুমি ধরে নাও বড়বাজার অঞ্চলে প্রচুর ব্যবসায়ী ইউনিট আছে, একদম সবাই পাশাপাশি বন্ধু, মানে দেখো যাচ্ছে আসছে, কথা হচ্ছে, ভালো ভাব বিনিময় হচ্ছে, হয়তো মালপত্র আদান প্রদান হচ্ছে, কিন্তু এই যে ব্যবসার মধ্যেকার যে ইনার ক্ল্যাশ, একদম এটাও কিন্তু মারাত্মক, সাংঘাতিক। হ্যাঁ, এবং একই প্রফেশনে যখন আছে, ধরো তুমি কোনো কারণে একজনকে তোমার প্রফেশনে নামিয়েছো, অ্যাঙ্কারিং এ নামিয়েছো, এবার দেখা গেল সে কোনো কারণে কোনো একটা
কি বলবো নর্মাল চ্যানেলে রয়েছে, প্রাইভেট চ্যানেলে রয়েছে, যেটা হয়তো স্যাটেলাইট নয়। এবারে হঠাৎ করে সে দেখা গেল এমন একটা স্যাটেলাইট নাম করা চ্যানেলে পৌঁছে গেল, তার সময় তাকে পৌঁছে দিয়েছে, কিন্তু কোথাও না কোথাও তার ফ্যামিলিতে সবাই যতটা কি বলবো আনন্দ পাবে, কেউ না কেউ দুঃখ পাওয়ারও লোক আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি দুঃখ কিন্তু তোমার হয়তো কোথাও না কোথাও আসতেই পারে মনে, চিন্তা ভাবনার জন্য। এটা হয়তো তোমার আসবে না, কারণ তুমি তোমার থেকে তৈরি হয়েছে সে, কিন্তু কোথাও না কোথাও আসতেই পারে। এটা কিন্তু বলতে ওটা মনুষ্য জীবন। আমরা 3 Idiots দেখেছি, বলেছে বন্ধু যখন রেজাল্ট যখন বেরোয়, যখন দেখা যায় যে নিজের রেজাল্টের থেকে বন্ধু একটু ভালো রেজাল্ট করে নিয়েছে, তখন কোথাও না কোথাও বেশি খারাপটা যেন ভেতরেই লাগে। তো এটা হচ্ছে আমাদের লাইফ, আমাদের মেনে নিতে হবে। এবং আমি রিলেটিভসদের থেকে যেটা মেষ রাশি অ্যাটলিস্ট এই 7.5 প্রাপ্তি যোগ, হয়তো সম্পর্ক বিচ্ছেদ হবে না, হয়তো খুব মুখ কালাকালিও হবে না, যদি আপনি একটু বুদ্ধিমান লোক হন। কারণ মুখ চেপে সহ্য করাটাও অনেকটা ধৈর্যের কাজ। এবং এটা আমি আজকে যে জ্ঞানটা দিচ্ছি হয়তো ভাববেন সাময়িক জ্ঞান, হয়তো প্রথমে আপনি মুখ খুলেই থাকবেন, তারপর আস্তে আস্তে দেখবেন যে আমার কথাগুলোই আপনার লাইফে যাচ্ছে। এবং আমি যেটা দেখেছি রিলেটিভসদের থেকে 7.5 প্রভাব যেখানে যেখানে আছে, বহু ফ্যামিলিতে দেখেছি যে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যায় নিজের ফ্যামিলির মধ্যেই, না যে সব কিছুতেই সেই ব্যক্তির তখন মনে হবে যে আমি ভুল করেছি, আমি ওকে এই জিনিসগুলো শিখিয়েছিলাম, আমার জন্যই ও আজকে এই জায়গায়, সব কিছুতেই আমার আজকেও আমাকে পাত্তা দেয় না। মানে তুমি যেটা বলছো খানিকটা ইগো ওরিয়েন্টেড সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। একটু না সাংঘাতিক ভাবে। আবার ইগোটা যে শুধুমাত্র যার সাথে সাথে চলছে তার জন্য নয়, উল্টো দিকের পার্সেন্টের কথা বলছি আমি। এবং আমরা একটা কথা ভুলে যাই যে মাঝে মধ্যে ইগো অলওয়েজ কিলড ইউর ট্যালেন্ট। আপনার যে ট্যালেন্ট রয়েছে, আপনার যে প্রতিভা রয়েছে, সেই জায়গাটাকে নষ্ট করে দেয়। তো সেই জায়গাটাকে বেকার নষ্ট করবেন না, দুজনকেই বলা, রিলেটিভসকেও বলা, প্লাস যার সাথে চলছে তাকেও বলা। এটা গেল ফার্স্ট একটা জ্ঞান দিলাম আপনাদেরকে। সেকেন্ড হচ্ছে যে জ্ঞানটা যদি জ্ঞানের মতো নেওয়া যায়, আমার মনে হয় বেনিফিট পাবেন। আরেকটা জায়গা হচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে বলি, সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু বিপদ নক্ষত্রের উপর দিয়ে যায় না, ফ্যামিলিতে যারা গুরুজন স্থানীয় ব্যক্তি থাকে, বাবা মা হতে পারে, দাদু ঠাকুমা বা এসেটটা জেঠু জেঠি যেই থাকুক না কেন, দেখবেন একই ফ্যামিলির মধ্যে থাকলে কোথাও না কোথাও শারীরিক প্রতিবন্ধকতা কিছু হঠাৎ ঘিরে ঘিরে ধরবে, আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, এবং কোথাও না কোথাও উদাসীনতাটা খুব বাড়বে। এই উদাসীনতাটা মাঝে মধ্যে ডিপ্রেশনের কাজ করতে পারে। যদি আপনার চন্দ্র ভালো না থাকে, তাহলে পরে সেক্ষেত্রে উদাসীনতাটার ঘোরের মধ্যে দিয়ে আপনার এই টাইমটা কাটতে পারে। তো আমার মনে হয় স্পেশালি এই জায়গাটা থেকে বেরোনো বেটার। আচ্ছা, আরেকটা আলোচনা ছিল যেটা হচ্ছে নাক্ষত্রিক বিচারে কি বলছে ভাগ্য। নাক্ষত্রিক বিচার অনুযায়ী আমার স্পেশালি যেটা মনে হয় যে সবার আগে যেটা প্রয়োজন আপনার লাইফে, সেটা হচ্ছে যে আপনার কি নক্ষত্রে জন্ম এটা জানুন, এবং আপনার বাকি গ্রহগুলো কে কোন নক্ষত্রে বসে আছে। অনেকের প্রশ্ন থাকে, দাদা আর কতদিন বাঁচবো এইভাবে। ব্যাপারটা হচ্ছে দেখুন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে জ্যোতিষীর কাছে যদি এই প্রশ্ন করতে যেতে হয়, তাহলে আমার মনে হয় যাওয়াটাই উচিত না। আলটিমেট জানুন যে কদিন বাঁচবো সে কদিন আনন্দের সাথে বাঁচবো কিনা, এটা হওয়া উচিত।